এই আমি অনেকদিন ধরে ভাবছিলাম একটা কথা বলবো। বলে ফেলো। এই না মানে আমি রেহুনিমা আমরা দাঁড়া কি বাবা এত আমতামটা করছো কেন? আমাকে কি প্রপোজ করবে? আরে না না, আমি বলতে চাইছিলাম আমরা সবাই মিলে লং ড্রাইভে গেলে কেমন হয়। যাক, এতদিনে একটা জোশ কথা বললি, আমি রাজি। এই তুই? না না না, যেই ওয়েদার, এই ওয়েদার মানে রোদ ধুলা এগুলোর মধ্যে গেলে তো আমার স্কিন নষ্ট হয়ে যাবে। আশ্চর্য। আর এসি গাড়ি ছাড়া আমি পারবো না, সরি। কি রে, এত হাসির কি হলো? ওর স্কিন প্রবলেম। দেখ জিতু, ওরা সবাই মিলে লং ড্রাইভে যাওয়ার ব্যবস্থা করছে। হ্যাঁ, লং ড্রাইভে যাওয়ার প্ল্যান করছে, এখানে হাসির কি হলো? বুঝতে পারছিস না? আগে আমার কথাটা শোন। এই রোদের মধ্যে, এই গরমের মধ্যে, ধুলাবালির মধ্যে যদি আমি ঘর থেকে বের হই, আমার স্কিন নষ্ট হয়ে যাবে। তারপর যদি এসি গাড়ি না থাকে আমি তো পারবোই না। এটা ও সম্ভব না 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 আমার না, পক্ষে। তাহলে তো সমস্যা এসি গাড়ি। আচ্ছা, এসি গাড়ি যদি এনে দিই তাহলে পারবি? হ্যাঁ, তাহলে তো কোনো সমস্যা নেই। মানে সবাই মিলে কখন কবে যাওয়া যায় এটা বল। কিন্তু আমি তো যেতে পারবো না। কেন? আরে আমার একটা অ্যাসাইনমেন্ট পড়ে গেছে। তোর আবার কিসের অ্যাসাইনমেন্ট? আরে নিউজ পেপার নেক্সট উইকে আমার একটা ট্যাবলেট জমা দিতে হবে। কিছু পুরনো বাড়ির ছবি ঘরে তুলতে হবে, আবার সাথে আর্কিটেকচারদের কিছু ছবি তুলতে হবে। ও সো আই এম সরি, আমি যেতে পারবো না। হ্যাঁ, তুলতে হলে তুলবি। মানে আমরা সবাই মিলে এমন একটা জায়গায় যাবো ঘুরতে যেখানে মনে কর যে ওই তোর পুরান বাড়িঘর থাকবে আর ওই সবুজ শ্যামল ছায়াও থাকবে, তাই না? তাহলে তো আর তোদের দুজনের কোনো আপত্তি নেই, আছে? আর ওই এসি গাড়িও থাকবে, রাইট? এখন বল কবে যাবো? কাল চল। কাল? হ্যাঁ কাল। ডান ডান ডান। আজকে ডান। এত কনফিউশন কেন? এসি গাড়ি এসি গাড়ি এসি গাড়ি এসি গাড়ি। ওকে প্লিজ। কিন্তু গাড়ি লোক কোথায়? তোমার গাড়িতে তো এতদিন যাওয়া যাবে না। কোন গাড়িতে যাওয়া যাবে না? মানে আমার এই যে তো তোর গাড়িতে কে যাবে? এসি গাড়িতে যাবো না? আমরা এসে গেছি। আর এসি গাড়ি কোথায় পাবো সেটা নিয়ে তোর টেনশন করতে হবে না। সকাল 8টার সময় তোর সংসদ ভবনের সামনে থাকবি, ওকে? ঠিক আছে ওকে। ও মা, ও বলেই চলে গেল। এই শিওর তো? ঠিক আছে ঠিক আছে ঠিক এসি আছে। তো? এই তুই কিন্তু লেট করিস না। এসি ছাড়া আমি যাব। যদি এসি Okay. তুই কিন্তু লেট জিতু! ভাই, কালকে দেখা হচ্ছে। তো কিন্তু সবসময় লেট করে। এবার এই লেট করিস না কিন্তু জিতু। এই চল চল আমরা এদিকে যাই। কি তোরা কি এখানে দাঁড়ায় থাকবি নাকি যাবি? চল না। এই, selfie? তুই কই যাবি? চল তোকে বাইকে লিফট দেই। না, আমি এখানে একটু বসবো। থাকবে? আচ্ছা তাহলে আমি অভিজিতের সাথে চলে যাই, তোরা থাক। কালকে দেখা হবে, ওকে? হ্যাঁ, আমারও কিছুক্ষণ থাকতে হবে, ছবি তোলা বাকি আছে। ওকে ওকে Okay. ঠিক আছে। যাই বাই তাহলে। বাই। কালকে দেখা হবে 8টায়। ঠিক 8টায় কিন্তু। বাই, তাড়াতাড়ি চলে আসিস। তুই গান শুনবি নাকি আইসক্রিম? না, গান এখন শোনা মনে নাই। চল। ঠিক আছে মামা। কোন মেগা মাছের চকবান ঘরে মানে কোন দিন? মামা, আপনার সাথে ছবি। Hi. Hi. Hello. এই তো আসেনি এখন। এই শালফি, কয়টা বাজে? 8:30। ও মাই গড, এই রোদের মধ্যে 8:30 বাজে আমরা এখনো জিতুর জন্য ওয়েট করছি। জিতু কখন আসবে? ও মাই গড,
ও তো লেট জিতু, দেখ কখন আসে। যেই ছেলে অলওয়েজ লেট করে বলে তাকে আমরা লেট জিতু বলে ডাকি, সে নাকি আজকে একটা গাড়ি নিয়ে আসবে। 2012 সালে তার অলওয়েজ ফোনটা অফ থাকে। মাই গড! আর আমরা সেই ছেলের জন্য সবাই মিলে এই রোদের মধ্যে ওয়েট করছি। আরে চল না, তুই দেখ আরো বেটার জিনিস দেখাচ্ছি তোকে, চল। থ্যাঙ্কস দোস্ত, থ্যাংক ইউ। কেন? এই যে এত ফুল, এত সৌন্দর্য, তুই যদি না দেখাতি হয়তো কখনো দেখা হতো না। এই যে এত ফুলের ছবি তুললি, কিন্তু সবচেয়ে প্রাণবন্ত ফুলের ছবিটা তো তোলা হলো না। কোন ফুল? কই? আমায় ক্যামেরাটা দিয়ে আমি দেখাচ্ছি। ধর ধর ধর, গিটারটা এটা আমাকে দে। কই? দেখাচ্ছি, ওয়েট। এই যে ওহ, থ্যাংক ইউ ভেরি মাচ। আর পটাতে হবে না, আর তেলাতে হবে না, ধর। আচ্ছা অভিজিৎ, ওরা কি আমাদের সম্পর্কে জানে সব কিছু? জানে না, তবে সম্ভবত বোঝে। দেখলে না ওরা আমাদেরকে সুযোগ করে দিয়ে চলে গেল। আরে হ্যাঁ, তাই তো। তাহলে তাহলে লুকিয়ে কি লাভ বলো? ওরা আমাদের অনেক তো কাছে, তাই না? ঠিক ঠিক আছে, তুমি যা ভালো বুঝো। আরে না, তারপরেও বুঝি তো, যদি কোনো সমস্যা যদি হয়। কি ধরো না, জিতু আসে নাই? এত তাড়াতাড়ি? ওর নাম লেট জিতু না, শুধু শুধু তার নাম, ওর নাম লেট জিতু না। আমার কথা হলো। আরে দেখ, আমাদের সারাদিন এখানে বসিয়ে রাখে। আমরা স্বপ্ন দেখে যা। আমরা স্বপ্ন এসে গেছে। এই ম্যাজিক। তোরা সবাই রেডি? আমরা অনেকক্ষণ ধরে রেডি, কিন্তু আপনার কোনো খবর পাওয়া যাচ্ছে না। এখন তো খবর পাওয়া যাচ্ছে। তো সবাই রেডি, চল। ও বাই দ্য ওয়ে, ও হচ্ছে আমার কাজিন রাইসা। ভাই আমি চল চল। হ্যালো, আমি আদিবা। হাই, আমি রেনুবা। আমি অভিজিৎ। হাই। এই জিতু, তোকে নাকি থ্যাংক ইউ দিব। এসি গাড়ি বানাইছি। ও থ্যাংক ইউ। কিন্তু দোস্ত, একটা কথা, লেট জিতু কথাটা কিন্তু আবারও ঠিকভাবে বাস্তবায়ন হলো। ওটা তো প্লিজ প্লিজ প্লিজ। আর জিতু, জিতু গাড়ি থামা। আমি তোর সাথে যাবো না, গাড়ি থামা আমি বলছি। গাড়ি থামা। আর কেন? আরে বাবা, আমি সামনে বসতে চাইলাম, আমি বললাম আমার ছবি তুলতে হবে, আমার অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, তুই বুঝিস না কেন? চুপ করবি? এই জিতু, আমরা কোথায় যাচ্ছি? আরে যাচ্ছি, এক জায়গায় যাচ্ছি। আরে যাচ্ছে এক জায়গায় মানে? এক জায়গায় কি কোনো লং ড্রাইভ হলো? কোনো নির্দিষ্ট নাম নেই? জিতু ফাইজদামি করিস না, বলতো আমরা কোথায় যাচ্ছি? যেখানে যাচ্ছি সেখানে গেলেই তো দেখতে পারবি, তাই না? আরে ভাইয়া, বলে দিলেই তো হয়। না, সবকিছু বলতে হয় না, সবকিছু বললে আকর্ষণ শেষ হয়ে যায়। তাই বুঝি। হ্যাঁ। আর ব্রেকফাস্ট? ব্রেকফাস্ট রাস্তায় কোথায় করে নেবো? আজিব। হ্যাঁ, এই যে রাস্তায় করবো, রাস্তায় ব্রেকফাস্ট করে নেবো, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে। অলরাইট। তোদের সাথে আসাটাই আমার ভুল হয়েছে। এখন দয়া করে একটু চুপচাপ কর।
গাড়ি চালু করো। রেহনুমা, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? এসি ঠিক আছে? ঠিক আছে। পানি হবে, পানি। ঠিক হবে তো? একটা জিনিস ম্যানেজ করলে এটারও এই অবস্থা। দাঁড়াও না। এই তো, ঠিক আছে। আরে, ডান, ডান, ডান। এই, ওঠ না। খোল 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 বলছি। ওকে নামতে বল। মানে কি, আমি এখানে বসছি না, ওকে নামতে বল। এই, তোরা শুধু প্যাচ লাগাস কেন? তোর জন্য তোকে আমি বললাম আমার ছবি তুলতে হবে, কেন সামনে তুই বসতে দিলে? তখন আমাকে তোর জন্য আমাকে এখন এখানে এসে বসতে হচ্ছে। চুপ থাক। আমি এর আগে আসতে চাইনি বিকজ অফ এই ধরনের জার্নি করতে হবে। আমি তো মনে খুব আসতে চাইছি। এই তোরা মারামারি করিস না। এই তুমি আসছো কেন? ও ও ও, আমার অ্যাসাইনমেন্টে যদি কিছু হয় তোর খবর আছে, তোর জন্য। প্লিজ প্লিজ আমি এমনি তো আসতে চাই নাই। থাম। যেহেতু আমরা চা খাই কোথাও, হ্যাঁ হ্যাঁ, চা খাই, চা খেলে ভালো হবে। চা খেলে ওদের মাথাও ঠান্ডা হবে। তুই জানিস না আমি চা খেলে স্কিন কালো হয়ে যায়। তুই বেশি করে দুধ দিয়ে চা খাইস। টাচ করবি না। এই তোরা আবার ঝগড়া শুরু করবি।
ভাই স্যার কলা কুপাটা কোন দিকে বলতে পারেন? কলাকুপা এইখান থেকে সোজা যাবেন, সোজা গিয়ে ডানে, ডানে গিয়ে আবার সোজা, সোজা গিয়ে আবার ডানে। অভিজিৎ! দুঃখিত, আসলে ওই ইচ্ছে করে ভুল বলছি। আচ্ছা, আপনি তো ব্রিজ থেকে বাস নিলেই পারতেন, আপনাকে সোজা নামিয়ে দিত। আমি হাঁটা পথটা জানতে চাচ্ছি। পায়ে হাঁটা পথ এটা অনেক দূর। জি আমি হেঁটেই যেতে চাই। আচ্ছা, তাহলে আপনি এই মহাসড়ক ধরে সোজা যেতে থাকেন, পৌঁছে যাবেন। এত দূর হেঁটে যাবে? আচ্ছা অভিজিৎ, তোর প্রবলেমটা কি? ওই লোকটাকে তুই মিথ্যা কথা বললি কেন? আরে দোস্ত, আমি তো মজা নিচ্ছিলাম, তুই ওই লোকের সামনে এইভাবে আমাকে ধর। না মানে মজা নিচ্ছিলাম মানেটা কি? রাস্তায় যাত্রার সাথে মজা নিবি? দোস্ত তুই একটু থাম না, হয়েছে। সরি সরি, এটা আর কখনো হবে না। সরি দোস্ত। ওই লোকটা হেঁটে যেতে যাচ্ছিল, তার কাছে হয়তো বা টাকা নেই, আর তুই এরকম একটা মানুষের সাথে মজা নিবি? জিতু বাদ দে, ঠিক মতো গাড়ি চালা। হ্যাঁ, ও সরি বলেছে, ইটস ওকে। আচ্ছা আমরা ইয়া খেলি, আন্তাক্ষরী খেলি, মজা হবে। আই এটা গান গাও তো। যদিও আমি গাইতে পারি না, কে ভালো গান গায়? রেনুমা? না না, আমি গাবো। এটা গান ধরো না, আচ্ছা আমি কি জাদু করিলা বিরিতি শিখাইলা পারি না ঘরেতে প্রাণ সজনী দিতে পারি না ঘরেতে জিতু কি জাদু করিলা বিরিতি শিখাইলা থাকিতে পারি না ঘরেতে নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম বন্ধু রে তোর লাগি পরবাসী হইলাম। নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। কি হলো তোমার? ওদের সাথে আড্ডা দে। রাইসা ওই যে ডাকছে। হ্যাঁ আসি। আরে এই জায়গাটা তো খুব সুন্দর। ছবি তুলি পরে।
তারপর রাইসা কি করছো তুমি? এই তো ল পড়ছি। ও গুড, ভেরি গুড। আপনি? আমার স্টাডি শেষ। আচ্ছা, স্টাডি শেষ তো মানে এখন জব করছেন নাকি বিজনেস? না, জব ভালো লাগে না, আমি গান বাজনা নিয়ে আছি। গান বাজনা? ওয়াও, তাহলে তো একদিন আপনার গান শুনতে হয়। অপেক্ষা করো, অপেক্ষা করলে শোনাবো। আর না কি রে, তুই একা কেন? চল ওইখান থেকে সবার সাথে ছবি তুলি। এমনি তো এখানে তো আচ্ছা হাস। ভালো করে দেখো। আমি গান শোনার জন্য অপেক্ষা করতে হবে? অপেক্ষা করলে তো যে কোনো জিনিসই খুব ভালোভাবে পাওয়া যায়, মানে একটু অপেক্ষা তো করতেই হবে। ঠিক আছে করলাম, ওকে, কিন্তু গান শোনাতে হবে। শিওর। তুল প্রোফাইল তো চল। তুমি গাছ জিতু, ইয়ে থামা না। আমি দুই আচ্ছা সাবধানে চালা, সাবধানে চালা, সাবধানে চালা। তো মাত্র ক্যারিয়ারটা শুরু করছি, মানে আমার একটা সম্ভাবনা। জিতু আমি এখনো বিয়ে করি নাই। রাখ তোর বিয়ে। জিতু আমার অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হয়নি। এই দুই আচ্ছা দিছি, দেখছো দুই আচ্ছা চালাচ্ছি। আমি গাড়ি থেকে নেমে যাব। গাড়ি দুই আচ্ছা চালাবো। তুমি ভালোভাবে চালাও, ঠিক আছে? এই জিতু তুই দিয়ে হাতে চালা না দেখি। একটা দিন ধরে বেটা। আয় না না। এই আরো জোরে মারো ভাই। গড়িটা মারছে, গড়িটা মারছে। জিতু একটু স্লো যা না রে, একটা ছবি তো তুলতে দে। জিতু আর কত দূর? এই তো আমরা কিছুক্ষণের মধ্যে গন্তব্য পৌঁছে যাবো। ওয়াও! কি মজা, কি মজা। আমরা finally আমরা কিছু চলে খেতে পারবো। এসেছি। ওয়াও! আমি কিছু ছবি তুলতে পারবো at least। Yes! আমরা খুব মজা করছি, ঠিক আছে?
গাছ জামুন গাছ এটা কি জামুন না না এটা হচ্ছে এই হাসপাতাল গাছ। আমার ছবি তুলে দে আমি তোর ছবি জায়গাটা খুব সুন্দর আর নিরিবিলি, তাই না? হ্যাঁ অনেক সুন্দর। জিতু, বল আচ্ছা তুই এমন কেন? কেমন তোর কি কিচ্ছু বলার নেই? তুই কি কিচ্ছু বুঝিস না? কোন কাজটা? না মানে ওদেরকে ছেড়ে আমরা এখানে এসে বসে আছি, ওরা দেখে ফেললে বিপরীতকর পরিস্থিতিতে পড়তে হবে না? তুমি টেনশন করো কিসের জন্য আমি তো বুঝি না। আর ওরা তো দূরে দূরে তুলসী পাতা না, যে কিচ্ছু বুঝতেছে না। আর দেখো কে কি করছে ওখানে। তা ঠিক, তোমার সাহস আছে বটে। যাক, বিয়ে নিয়ে অন্তত আমাকে টেনশন করতে হবে না। অ্যারেঞ্জমেন্টটা তাহলে তুমি করে ফেলো। খুব ভালো বলেছো। আমি এসব পারবো না, কারণ আমাকে দিয়ে এগুলো হবে না, তাই আমি পারবো না। না আসলে কিছু একটা মিস করতাম। আমি তো জায়গাটা মিস করতামই, সাথে আরো একটা জিনিস মিস করতাম। আরো কিছু? হ্যাঁ, এই যে তোমার সাথে দেখা হওয়া, সারাদিন একসাথে থাকা। আচ্ছা, আমাদের যোগাযোগটা থাকবে তো? মানে পরে দেখা হবে তো? মানে আমি তোমার ফোন নম্বর। দেখাটা কি খুব দরকার আমাদের? খুব দরকার। অপেক্ষা করেন, হয়তো হবে। আমার কথাই আমাকে ফিরিয়ে দিচ্ছ? আপনি তো বলেছেন অপেক্ষা করলে কিছু ভালো হয়। ওকে। দেখ আদিবা, আমাকে একা থাকতে দে। এসব ফেক জিনিসপত্র আমার একদম পছন্দ না। ফেক? ফেক জিনিসপত্র কিছু পছন্দ হয় মানে কি? এখানে ফেকের কি আছে? তুই আর আমি মিলে দুজন মিলে তৈরি করে নিব, তাহলে তো আর ফেক হচ্ছে না জিনিসটা। আর আমি একতরফা বলে গেলে তো আর এই জিনিসটা ভ্যালু থাকছে না। জিতু,
আমি কি তোর মুখ থেকে কখনোই ভালোবাসি এই কথাটা শুনতে পারবো না? আচ্ছা তুই এমন কেন? দেখ আদিবা, সব কথা বলতে হয় না, বলতে হয় ভেতরে আয়। কিরে কই ছিলি তোরা? কারোর কি ক্ষুধা লাগেনি? হ্যাঁ অনেক। আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? জি বলুন। সেই সকাল থেকে আপনাকে লক্ষ্য করছিলাম যে আপনি পায়ে হেঁটে এই বাড়িতে আসলেন। কারণটা কি জানতে পারি? এই যে পরিত্যক্ত বাড়িতে আপনারা ছবি তুলেছেন, এই বাড়িটা আমাদের। আসরটির ওই রায়টের সময় আমার বাবা মা প্রাণের ভয়ে এই দেশ ছেড়ে ভারত চলে যায়। আমি তখন মায়ের গর্ভে। এরপর এরপর 1971 সালে যুদ্ধ শুরু হলো। বাবা তখন মনে করেছিল অন্তত দেশ স্বাধীন হলে আমরা সম্পত্তিটা ফিরে পাবো, আবার ফিরে আসতে পারবো। মুক্তিযুদ্ধে যোগদান করলেন আমার বাবা, কিন্তু আমার বাবা আর কোনোদিন ফিরে আসেননি। পরে তার সহযোদ্ধাদের কাছে জানতে পেরেছি এক সম্মুখ সমরে তিনি মারা যান। বীর বিক্রমে যুদ্ধ করে তিনি শহীদ হন। আমার মা সারাটা জীবন আমাকে কষ্ট করে লালন করেছে। মার সারা জীবনের একটা ইচ্ছে ছিল, অন্তত শেষ নিঃশ্বাসটা মৃত্যুকালে হলো এই জন্মভূমিতে তার এই স্বামীর ভিটায় এই দেশে যেন সে ত্যাগ করতে পারে। কিন্তু ততদিন আমাদের সম্পদ ওই অর্পতি সম্পত্তির নিয়ম অনুযায়ী অন্যরা দখল করে নিয়েছে। তাই মায়ের সেই অন্তিম ইচ্ছা পূরণ করার জন্য আমি এই দেশে এসেছি। মা অনেক কষ্ট করে গর্ভ অবস্থায় হেঁটে হেঁটে এই দেশ ছেড়ে ভারতে চলে গিয়েছিল। মায়ের সেই কষ্টটাকে অনুভব করার জন্যই আমার এই পদযাত্রা।
আমি আমি এখন ওই নদীতে যাব। চলি। আপনি আপনি কিছু মনে না করলে কি আমরা আপনার সাথে যেতে পারি? চলুন। শুনেন, আপনি কি এখনই চলে যাচ্ছেন? হ্যাঁ। আপনি যদি কিছু মনে না করেন, আমরা আমাদের গাড়িতে আপনাকে পৌঁছে দিই আপনার গন্তব্যে। তার দরকার হবে না। আমার মায়ের কষ্টকে অনুভব করার জন্যই আমি পায়ে হেঁটে এখানে এসেছি। আমি পায়ে হেঁটেই চলে যাব। আমার এই কাজে দয়া করে বাধা দেবেন না।